এই যে চারটা একবারে নিয়ে নিলাম। কুমড়ো ভাজি শুটকি মাছ দিয়ে, এটা গরু গোস্ত দিয়ে কুমড়ো, তেলাপিয়ার ফিলেট দিয়ে, এটা কুমড়োর চচ্চড়ি, চিংড়ি দিয়ে কুমড়ো ঘন্ট, এবং স্বাদগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি তাজিনা ফারা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিলেত বিলাসের আজকে একটা কুকিং ব্লগে। এটা শুধু কুকিং ব্লগ না, এটা আজকে মহা আয়োজন হচ্ছে। অলরেডি আমরা ফেসবুকে এক লাইভ শেষ করলাম কিছুক্ষণ আগেই। তো ওখানে আমরা লাইভে হচ্ছে এই মিষ্টি কুমড়াগুলোকে অলরেডি কেটে ফেলেছি। তো আপনাদেরকে একটু বলে দিচ্ছি যারা লাইভটা দেখেন নাই তাদের জন্য। তো এই 3 ধরনের মিষ্টি কুমড়া, এটা হচ্ছে লুটন থেকে, তামজিদ ভুইয়া ভাইয়ের গার্ডেন থেকে এসেছে। উনি আমাদেরকে দিয়েছেন যে রিভিউ দেওয়ার জন্য, টেস্ট করে। আজকে 3টা কুমড়ো কাটলাম আমরা। এটা দিসলা হচ্ছে আমার বন্ধু, তার সাথে দেখা হচ্ছে আমার প্রায় 25 বছর পর। সেই কুমড়াগুলো ওর বাড়িতে বেড়াবার গেলাম, ও কুমড়াগুলো দিল 3 ধরনের। ও আবার কুমড়া বিশেষজ্ঞ, বিভিন্ন ধরনের কুমড়া চাষ করে। সেই কুমড়াগুলো এখন কেটে দিচ্ছি, আমার বউ আন দিবি। তারপর আন্দা হলে পরে ওটা আমরা ফিডব্যাক দেব, আপনারা দেখবেন। আপনার ভাইয়া আমাকে একটু হেল্প করলো। ভাইয়া, এই যে এটা হচ্ছে এই মিষ্টি কুমড়াটা। তো 3টা দিয়ে আমরা 3 ধরনের তরকারি রানবো টেস্টটা বোঝার জন্য। আর এটা হচ্ছে এই যে এটার একটা অংশ, অনেকটা ম্যারোর মতো দেখতে। আর এইটা হচ্ছে এটা যেটা আমার বেশি পছন্দ হয়েছে, এই মিষ্টি কুমড়াটা। এটা দেখতে খুব সুন্দর এই মিষ্টি কুমড়াটা। তো ওনার গার্ডেন থেকে সরাসরি তুলে দিয়েছেন আমাদেরকে। কয়েকদিন ব্যস্ততার কারণে আমরা রান্নাবান্না করতে পারি নাই। তো আজকে ভাবলাম যে উৎসবটা শুরু করে দিই, কুমড়া উৎসব। তা আমি এই জন্য মাছ নিয়েছি 2 রকম, চিংড়ি মাছ এবং তেলাপিয়া ফিলেট। আর এখানে আছে একটা কিছু করব শুটকি দিয়ে। বগুড়া আমাদের গ্রামের বাড়ির নদী থেকে ধরা মাছ, ছোট ছোট, অনেক ছোট চাঁদা। সেটা আমি যখন বগুড়া গিয়েছিলাম তখন এটা সংগ্রহ করেছি। বাড়িতে নিয়ে আসার পরে সাথে সাথে এটা ধুয়ে, তখন ছিল গরম গ্রীষ্মকাল, সাথে সাথে পরিষ্কার করার পরে রোদে দেওয়ার পর 2 ঘন্টার মধ্যে এরকম শুকায়, এরকম ঝনঝনা পরিষ্কার শুটকি হয়ে গেল। আলুর মতো মিষ্টি কুমড়াও একটা ভার্সাটাইল সবজি, যেটা সব কিছুর সাথেই যায়, যেমন মাছ, মাংস, ডিম, এমনকি শুধু শুধু রান্না করা যায়। খেতে খুবই মজা, দুর্দান্ত। এটাকে যেমন ভর্তা করা যায়, তরকারি সবজি হিসেবেও যেমন বানানো যায়, তেমন আবার ডেজার্ট হিসেবেও এটি খুবই জনপ্রিয় একটি সবজি। পায়েস, ক্ষীরও বানানো যায়। ইউকের ইংলিশ পিপল এই মিষ্টি কুমড়া দিয়ে তারা সুইট পাম্পকিন পাই বানায়। এটি কিন্তু এখানে খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি খাবার। যাই হোক, বগুড়ার স্টাইলে পুরপুরি বা চচ্চড়ি করতে হলে এগুলোকে কিন্তু এরকম একটু মোটা করে করে এরকম স্লাইস করে নিতে হবে। চিংড়ি মাছটা ক্লিন করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ এরপর আরও অনেক কাজ। শুটকিটা একটু ভেজে নিতে হবে, আস্তে আস্তেই রাখবো, কিন্তু পেছনে একটা শিরা আছে, এটা শুধু একটু ফেলে দেওয়ার জন্য পুরোটা চিংড়ি খুলে কেটে নেব। পেয়েছো? হ্যাঁ। কি করবা ড্যান্ডেলাইন দিয়ে? From the dandelion, you're supposed to blow everything away. এই কুমড়াটা তো বড়, এটাকে আগে ছোট করে কেটে নেব আমার ছিলার সুবিধার্থে। পরে যেহেতু এটা দিয়ে ঘন্ট করা হবে, ঘাটি, কুমড়া ঘাটি, এই জন্য এটাকে কিউব কিউব করে কাটতে হবে, ইজিলি পিল করতে সুবিধা। এইটা হচ্ছে চচ্চড়ির জন্য অলরেডি কেটে রাখা
কাটাকুটি প্রায় শেষ, আমি ধুয়ে মশলা কষানোর জন্য প্রস্তুত, মাছ বাছাও শেষ। তাহলে কি কি রেসিপি হলো তুমি দর্শকদেরকে আরেকবার বলে দাও। এখন পর্যন্ত রেসিপি হচ্ছে এই যে এইভাবে কাটা এই মিষ্টি কুমড়াটা, পাতলা পাতলা করে কাটা, এটা দিয়ে হচ্ছে পুরপুরি হবে, মাছ দিয়ে ফিলেট দিয়ে আর কি, তেলাপিয়া ফিলেট। আর এই হচ্ছে দুইটা ঘাটি, একটা মাংস দিয়ে আর একটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘাটি, সাথে আলুও যাবে, অল্প অল্প আলু দিব জাস্ট এটার টেস্টটা বাড়ানোর জন্য। আর এরপরে থাকছে এই যে মেরোর মতো যেটা, সেটা দিয়ে ভাজি শুটকি দিয়ে। বাকিটুকু এই যে ঘাটির জন্য এই মিষ্টি কুমড়ার অর্ধেক অংশটুকু ঘাটির জন্য নিয়ে নেওয়া হচ্ছে। ঘাটি দুইটা করব, সেজন্য একটু বেশি পরিমাণে নিলাম, প্রায় অর্ধেকটা। একটা হবে কি জানো, চিংড়ি দিয়ে, আর একটা হবে গোশত দিয়ে। দেখা যাক কোনটা দিয়ে টেস্ট কেমন আসে। এক্সপেরিমেন্ট। কিন্তু এটা কাটতে হবে কিউব কিউব। ঘাটির জন্য কিউবটা ভালো হয়। হ্যাঁ, তাহলে ভিতরে জিনিসটা তোমার গলে যাওয়ার পরেও একটা শেপ থাকবে। আজকে আমি রেসিপি দেখাচ্ছি না, আমি আমার ব্লগে কিভাবে রান্নাগুলো করলাম ব্লগ আকারে দিচ্ছি। আর এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে কি আমার চচ্চড়িটা হয়ে যাবে। আর ঘাটিতে আমি মশলা কষানোর সময় একটু রাঁধুনি আর একটু সরিষা দেই, জানি না আপনারা কেউ দেন কিনা, আমি অল্প অল্প করে একটু দেই, একটু ফ্লেভার হওয়ার জন্য, সুন্দর একটা ফ্লেভার হয় সেই জন্য। তো এদিকে পাশাপাশি মশলাটাকে ওর সাথে দিয়েছি ঘাটির জন্য। এটা তো দুইটা তরকারির জন্য, সেজন্য মশলার পরিমাণটাও একটু বেশি, সেটা ভাবছি। তা আমি লবণ দিয়ে আগে মেখে নিব, যেভাবে আমি সবসময় চচ্চড়ি বা পুরপুরির জন্য মাখাই সেভাবেই। এটা তো আমরা আজকে রেসিপি দিচ্ছি না, যদি আপনারা চান রেসিপি দেখতে, একদিন আমি রেসিপি আকারে দিয়ে দেব। লবণ দিয়ে নরম হওয়ার জন্য রেখে দিয়েছি। হলুদ আর আস্ত জিরা অল্প কিছু, কালারটা হেবি সুন্দর লাগতেছে। তিনটা কুমড়ার মধ্যে এটাই মনে হচ্ছে বেস্ট। আমার মনে হচ্ছে টেস্ট, মানে চচ্চড়ি তো কুমড়া চচ্চড়ি, যদি কুমড়াটা ভালো থাকে তখন কুমড়া চচ্চড়ি খুব মজা হয়। আর লাইভেও কিন্তু বেশ কয়েকজন বলছে যে এই কুমড়াটা সবচেয়ে ভালো, কালারটা বাইরেরটাও দেখতে সুন্দর, ভিতরের কালারটাও ভালো। সবাই গেস করছে এটাই। দেখা যাক আমরা খেয়ে কেমন হয় বলবো। আপনারা তো খেতে পারবেন না। হ্যাঁ, আনফরচুনেটলি আপনাদের সাথে স্বাদটা শেয়ার করতে পারছি না, বাকি পুরোটা আর কি শেয়ার করতে পারবো। কুমড়ো দিয়ে মাছ ঢাকা, শাক না কি করবো, কুমড়ো দিয়ে ঢাকি। একটু পানি দিয়ে দিই, খুব বেশি দিব না, কারণ এটা হচ্ছে কচি কুমড়া, এর মধ্যে পানি অলরেডি আছে, গায়ে গায়ে লাগানো। তো হাই ফ্লেমে মানে জালে হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো, মিনিট হওয়ার জন্য। কাজ শেষ মানে এখান থেকে যাওয়া যাবে না, এক জালে সামনে দাঁড়ায় থেকে করতে হবে।
এই তো মোটামুটি হয়ে গেছে আমাদের তরকারি রেডি। রেডি। চিংড়িটা কষিয়ে রেখেছিলাম আগেই, কষিয়ে তুলে রাখলাম। রেখে এর মধ্যে আলুটা একটু কষিয়ে নিই, তারপর দিয়ে দেবো এই কুমড়োগুলো। এভাবে তৈরি হয়ে যাবে কুমড়োর ঘাটি, আলু কুমড়োর ঘাটি। এটা সেকেন্ড ডিশ। ফার্স্টে তো এটা হয়ে গেছে অলরেডি। তার ঘন্টা কোথায়? দেখো Oh, এই যে থার্ড ওয়ান, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। fourth. হুম, First কোথায়? খোঁজো। এটা ইয়েস ইয়েস। first. মিষ্টি কুমড়োগুলো কষাতে দিয়ে এখন গাছ থেকে একটু চাই তুলবো। এটা কত বছর আগে? 2 বছর হয়ে যাবে না? 4 বছর বয়স। এটা বলবো থার্ড ইয়ার। থার্ড ইয়ার। এটা এক ধরনের পেঁয়াজ পাতা। এটা পেঁয়াজ হয় না, বাট পেঁয়াজের পাতা হয় এবং সারা বছর থাকে। কেটে নিলে আবার নিচে থেকে গোড়া থেকে বের হয়, ঘাসের মতো, ঠিক যেন ঘাস, কিন্তু টেস্ট পুরোটাই পেঁয়াজের মতো। আমাদের ঘন্ট প্রায় রেডি। তোমরা ঘাটি বা ঘন্ট যাই বলে, একটু সাইডটা একটু ফাটা ফাটা হয়ে ভেঙে ভেঙে আসছে। এই অবস্থায় আমি মাছটা দিয়ে দিব। সব শেষে চাইপস ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে দিব। শেষ রান্না। শুটকিটা একটু হালকা তেলে নিলাম। তো ভাজির জন্য ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হলো। Wouldn't it be better if we added tomatoes? টমেটো অ্যাড করতে চাও? এই টমেটো আমরা চিংড়ি দিয়ে কষানো, এটা তুলে ফেলছি এখন। এটা হচ্ছে হলুদ রঙের যেটা মিষ্টি কুমড়োটা, সেটা। পানসা কালারটা এখন খেয়ে দিয়ে বোঝা যাবে যে সবগুলো একত্রে নিয়ে আমরা টেস্ট করব, একটার পর একটা পাশে নিয়ে টেস্ট কোনটা কেমন।
একই পদ্ধতিতে এই এই ঘাটিটাও করে ফেললাম, ঘাটি বা ঘন্ট যেটাই বলেন। তো এখানে যে মাংসটা, এটা আগের ঝুরা মাংস, তো রান্নার শেষে এই ঝুরা মাংসটাই এর সাথে অ্যাড করে দিয়েছি দেখার জন্য এক্সপেরিমেন্টাল কেমন হয়। আমি মাঝে মধ্যে এরকম এক্সপেরিমেন্ট করি, তো ফলাফল সবসময় মোটামুটি ভালোই হয়। আজকে দেখা যাক কেমন হয়। তারপর সবসময় যে ভালো হবে এমন তো কোনো গ্যারান্টি নেই। নতুন হ্যাঁ, নতুন হয় নাই। এভাবেই তো খারাপ নতুন হয় নতুন না। রেসিপি চলে আসে। সেটা একবার খেয়ে তখন মনে হয় যে আচ্ছা এটাতে এটা করলে ভালো হতো, বা এটা আর করা যাবে না, সে অনুযায়ী কারেকশন, এডিশন, কারেকশন করে ফেলি। ডিডাকশন। এবার কুমড়োর ভাজিটা রেডি হচ্ছে। এটা হলো পেঁয়াজ, রসুন, মিষ্টিটা দিয়ে দিলাম। এখন লম্বা লম্বা করে কাটা কুমড়োগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখনও আমরা জানি না এটা টেস্ট কেমন হবে, কারণ এটা দেখছি ভিতরে সুতার মতো, আঁশের মতো, ওগুলো কোনোটা প্রস্থের দিকে কাটছে, সেটা গলেও যেতে পারে। দেখা যাক। হ্যাঁ, এক্সপেরিমেন্ট তো, ভালো হলে তো ভালো হবেই। ভাজিটা প্রায় রেডি, কিন্তু দেখা যাচ্ছে যে এই আঁশগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, যেহেতু মিষ্টি কুমড়া, এই কারণে মনে হয়। দেখা যাক, আমরা খাওয়ার পরে বলতে পারবো এটা। এই ভাজিটা শেষ, এখন নামিয়ে ফেলবো। এবার ভাজিটা সবার শেষ আইটেম। এটা শুটকি দিয়ে ভাজি। এটা নিয়ে আমরা দুইজনে একটু সন্দেহ প্রকাশ করছি, একটু গলে গলে গেল। মিষ্টি কুমড়া তো, এটা তো গলাটাই স্বাভাবিক, মিষ্টি কুমড়া তো গলে যায়, হুম, এটা তো সলিড বা ইয়ে না। তারপরেও যতটা ভেবেছিলাম ঘেটতে হয়ে যাবে, অতটা হয় না। দেখা যাক এখন টেস্ট কেমন, হয়তো বা ভালো হইতে পারে। সেটাই দেখা যাক। তারপরে আমরা খাওয়ার উপর ঝাঁপিয়ে পড়ব। এটা গরু গোস্ত দিয়ে কুমড়ো, আর এটা হলো মাছ, তেলাপিয়া মাছ দিয়ে, তেলাপিয়ার ফিলেট দিয়ে, এটা কুমড়োর চচ্চড়ি, আর এটা কুমড়ো ভাজি শুটকি মাছ দিয়ে, ছোট ছোট দেশি ছোট চান্দা মাছ আছে, সেই চান্দা মাছের শুটকি দিয়ে, আর এটা হলো চিংড়ি দিয়ে কুমড়ো ঘন্ট। তো এখন আমরা এই চারটা এখন টেস্ট করে দেখব কোনটা কীরকম, এবং স্বাদগুলো আপনাদের সাথে শেয়ার করব। I claim this one. খাবা কোনটা দিয়ে খাবা তুমি? Bloop. অল্প অল্প করে আগে একটু দাও, আগে সবগুলো আগে ট্রাই করে দেখব, তারপর যেটা বেটার হয় সেটা দিয়ে কন্টিনিউ করব। সবগুলো একটু একটু নিয়ে নিই। তোমাকে দেবো এটা, ফিশ ফিশ নিয়ে নাও, তারপর খেয়ে তারপর সবগুলোই প্লেটে আলাদা আলাদা নিয়ে নিই। তোমাকে দেবো এটা, অল্প। আসো একটু। আচ্ছা, এরপরে চিরিং। এই যে চারটা একবারে নিয়ে নিলাম। এখন ভাজিটা অবশ্য আমি শুরুতে একটু মুখে দিলাম, টেস্ট ঠিক আছে। ঠিক আছে, ভাজি ভালো, খারাপ না। চচ্চড়িটা, এটা হলো চচ্চড়ির মধ্যে এই যে লেয়ার লেয়ার করা
কুমড়োগুলো, কুমড়োটাও মজা। তো লবণটা একটু কম হয়ে গেছে। এবার মাছটা এইভাবে যখন রান্না করতে হয় তখন নিচেরটা হালকা যখন এরকম পোড়া পোড়া হয়, ক্যারামেলাইজড হয়, তখন এটা খেতে খুবই মজা হয়, পুরো বারবিকিউর মতো টেস্ট। মোটামুটি সবই তো টেস্ট করলো না? এই দুটো এখনো করি নাই, আমি সবগুলোতে উপর থেকে একটু নিয়ে নিয়ে আগে ফ্লেভারটা ট্রাই করছি। এটা হলো মাংস দিয়ে করা, এটা আগের রান্না করা মাংস, এই জন্য সে পুরাতন মাংসের একটা ফ্লেভার আছে যে সেটা আসে। বাট কুমড়ো ঠিক আছে, কারণ একই কুমড়ো এটা আর এই চিংড়ির মধ্যে দুইটাতেই দেওয়া, দুটাতেই মানে সেম জাতেরটা। বাঙ্গির মতো যেটা, হ্যাঁ বাঙ্গির মতো যেটা, ওই যে একটু পিঙ্কিশ ভিতরে সেটা, আর এটা হলো চিংড়ি দিয়ে। এটা লবণ টবণ সব ঠিক আছে, ভিতরে ঢুকে গেছে, সিদ্ধ হয়েছে। এই কুমড়োটা কেমন? এটা ঠিক আছে কুমড়ো টেস্ট? হ্যাঁ কুমড়োটা ঠিক আছে এটা, কারণ এর মাংসের মধ্যেও ঠিক লাগলো। তো আমি ভেবেছিলাম এটা বোধহয় পানসা হবে বা ওই যে হ্যালোইনের টাইপের কুমড়া, কিন্তু না, এটা ভালোই, খারাপ না টেস্টটা। বাংলাদেশি কুমড়া যেরকম একটা ভাব থাকে, পানি পানি ভাব, যেটা ভেজা ভেজা ওই টাইপের, তো ঠিক আছে এটা। এবার তুমি বলো। ওকে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আমাদের ফিস্ট শুরু হলো, কুমড়ো ফিস্ট না, শুরু না, ফিস্ট শেষ। অবশেষে 4টা কুমড়ার হ্যাঁ। এক্সপেরিমেন্ট আমাদের হলো। না, 3টা কুমড়ার ও হ্যাঁ 4টা, হ্যাঁ, 3টা কুমড়ার এই 4টা দুইটা item, সেম। হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে ওই সবুজ রঙেরটা, আর ভাজিটা হচ্ছে গিয়ে ম্যারোর মতো যেটা। হ্যাঁ ভাজিটা, তো আমার মনে হয় ভাজি ম্যারোট মতো যেটা, ওটা ভাজিই ভালো লাগবে, ওটার যে তরকারি, টেক্সচার যেরকম। হ্যাঁ হ্যাঁ তরকারি হয়তো বা অতটা নাও ভালো লাগতে তারপরে তো পারে। একটু আছে, তুমি পরে হ্যাঁ, আমি তরকারি রান্না করে দেখতে পারো। আরেকদিন এক্সপেরিমেন্ট করে দেখবো। তো চচ্চড়িটা বেস্ট। হুম। তো আমি জানি না তোমার কোনটা লাগছে। না, চচ্চড়ি ভালো লেগেছে, ভাজিও ভালো লাগছে, হ্যাঁ ভাজিও মজা, একটু চিন্তায় ছিল। কারণ ওই সরিষার তেল দিছো না, ওই সরিষার তেলের ফ্লেভারটা আসে, আর সাথে শুটকি, কম্বিনেশনটা ভালো হয়েছে। আর এটা মাংস দিয়ে করা, মাংসের ফ্লেভারটা আসছে, তো ভালোই সব মিলায়। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। এই হলো আমাদের মোটামুটি রিভিউ। তো দেখা হবে নেক্সট কোন একটা ব্লগে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।